লক্ষ্মীপুর থেকে কানিবগা চরে যাওয়ার জন্য দুটি উপায় রয়েছে। বেড়ি হয়ে সরাসরি হাজিমারা স্লুইস গেট এবং হাজিমারা স্লুইস গেট বাজার হয়ে দক্ষিণ দিকে একটি নতুন রাস্তা হয়েছে। এই রাস্তা ধরে সরাসরি একেবারে কানিবগা চরের মাঝামাঝি আসা যায়। অন্যটি হচ্ছে চরবংশী মোল্লারহাটের পরে যে একটি ফানির ঘাট রয়েছে ছোট, এই ফানির ঘাটের থেকে সোজা পশ্চিম দিকে, অন্যদিকে পানির ঘাট থেকে নৌপথে সরাসরি কানিবগা চরে আসা যায়। তো আমরা চলে আসলাম হাজিমারা স্লুইস গেট থেকে সোজা দক্ষিণ দিকে। এরপরে আসার পরে আমরা যে রাস্তায় ধরে চলে আসলাম, কিন্তু সেই রাস্তার পরে রয়েছে একটি খাল, সেখান থেকে আর খাল দিয়ে যাওয়ার উপায় নেই। তাই আমরা এখন এই পথচারীদের সাথে যোগ দিলাম। আমরা এখন কানিবগা চরের উদ্দেশ্যে রওনা দিব এই মাঠ ফেরিয়ে। এখন আপনারা দেখতেছেন যে কিছুদিন পূর্বে বৃষ্টি হয়েছিল, যার কারণে বৃষ্টির কারণে এখন এই মাঠটি পুরা কর্দমাক্ত হয়ে গেছে। কানিবগা চরের সাথে মোল্লারহাটের খুবই ভালো যোগাযোগের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি হচ্ছে মূলত মোটরসাইকেল। এখানে একেবারে ক্ষেতের মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে কানিবগা থেকে সরাসরি মোল্লারহাটে অনেকে আসে, আবার অনেকে নৌপথে চলে আসে পানির ঘাট হয়ে মোল্লারহাট বাজারে। তো আমরা আমাদেরকে বহনকারী মোটরসাইকেলটি এখন এই কর্দমাক্ত মাঠ ফেরিয়ে আমরা সামনে চলে যাচ্ছি। এই কানিবগা চরের জীবনযাত্রা কিরকম সেটা দেখছেন। কানিবগা চর থেকে মোল্লারহাটের উদ্দেশ্যে বিভিন্ন এলাকাবাসী তাদের দৈনন্দিন জীবনের যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে তারা কেউ পায়ে হেঁটে মাথায় করে তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আবার কেউ হেঁটে যাচ্ছে। আমাদের সামনে যেই বয়স্ক মানুষটি রয়েছে দুটি ছাগল নিয়ে তিনি আসলেন, তিনি আমাদেরকে জানালেন যে মূলত তিনি কানিবগা চরের আরো পশ্চিমে গোবিন্দপুর থেকে এসেছেন। গোবিন্দপুর হচ্ছে বরিশাল জেলার একটি এলাকা। লক্ষ্মীপুরের সাথে সরাসরি পায়ে হেঁটে যাওয়া যায় বরিশাল। এই তথ্যটি অনেকে জানেন না, সেটা হচ্ছে এই কানিবগা চরের পশ্চিম পাশেই কিন্তু রয়েছে বরিশাল। তো আমাদের সাথে এই বয়স্ক ব্যক্তি কথা বললেন, তার কিছু তথ্য আমরা জেনে নিলাম। কত দূরে, মানে আপনার কত দূরত্ব না আছেন এখানে? আইসি অন্তত 3 কিলোমিটার দূরত্ব। 3 কিলোমিটার দূরত্ব। হাঁটি এসেছেন কত দূরে? হাঁটি এসেছেন কত দূরে? হাঁটি আসি অন্তত 3 কিলো। আরো কত দূরে হাঁটতে হইব? আরো ধরেন 1 কিলো। লক্ষ্মীপুর থেকে কানিবগা চরে যাওয়ার জন্য আমার সাথে সংগ্রামী ট্যুরে যোগ দিয়েছেন বাংলা নিউজ 24 এর লক্ষ্মীপুর প্রতিনিধি নিজামুদ্দিন। তো আমরা এখন এই খেয়া নৌকাটি পার হয়ে আমরা দক্ষিণ পাড়ে যাব, খালের দক্ষিণ পাড়। এই খালটি কানিবগা চর থেকে সরাসরি চলে এসেছে রায়পুরের পানির ঘাট। আমাদের এখন মোটরসাইকেলটি খেয়া নৌকা তোলা হয়েছে, আমরা ওপারে চলে যাব। 20 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু এই খালের দক্ষিণ পাড়ে গিয়ে পৌঁছবো। নৌকাটির মধ্যে আমাদের মোটরসাইকেল উঠিয়ে দিলাম, এরপর আমরা নিজেরা উঠলাম। তার মাঝে আমরা নৌকার মাঝিকে এখানকার নানান বিষয় জিজ্ঞাসা করলাম, তিনি আমাদেরকে কয়েকটি তথ্য দিলেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা খালটি পার হয়ে গেলাম। পরবর্তীতে আমরা খালের অপর পাড়ে চলে আসলাম। নৌকার মাঝি আমাদেরকে খাল পার করে দিলেন। আমরা এখন খালের দক্ষিণ পাড় দিয়ে সোজা পশ্চিম দিকে চলে যাব। যাওয়ার পথে আপনাদেরকে আমরা যেই দৃশ্যগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখেন প্রচুর গরু মহিষ রয়েছে, বিশেষ করে গরু। এই কানিবগা চরের গন্তব্যের প্রথম পর্বে মোল্লারহাট বাজারে অসংখ্য গরু যে দৃশ্য দেখিয়েছিলাম, সেটা যে গরুগুলো যায় সেটা হচ্ছে এখান থেকেই যায়। এই কানিবগা চর বিশাল এলাকা রয়েছে, প্রায় 5000 একর জমি রয়েছে কানিবগা চরের লক্ষ্মীপুর অংশে। অন্যদিকে বরিশাল অঞ্চলেও রয়েছে কানিবগা চরের বেশ কিছু সম্পত্তি।
তো এখানে এই কানিবগাছড়ের বিশাল এলাকা জুড়ে মূলত গরু, মহিষ এবং বিভিন্ন ধরনের কৃষিপণ্য, সয়াবিন এবং ধান উৎপাদিত হয়। আমাদের কথার মাঝে মূলত পথচারীরা তারা সরাসরি কানিবগা থেকে মোল্লারহাট যাচ্ছে। আজ মোল্লারহাট বাজার, প্রতি মঙ্গলবারে মোল্লারহাট বাজার বসে এবং শনিবারে মোল্লারহাট বাজার বসে, যার কারণে এই দুদিন এই অঞ্চলের এই পথগুলো খুবই ব্যস্ত থাকে। খালের দক্ষিণ পাড় দিয়ে এখন সোজা পশ্চিম দিকে চলে যাচ্ছি। বাংলাদেশের যে সকল চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোর প্রায় সবগুলোর বৈশিষ্ট্য প্রায় একই রকম। চরাঞ্চলের বিশাল অংশ জুড়ে রয়েছে ফাঁকা মাঠ অর্থাৎ খালি জমি, আর অনেক দূর পরপর দু একটি বাড়ি পড়ে। এই বাড়ি বলতে চারপাশে থাকে কলা গাছ বা দু একটি রেন্টি করে। ঠিক কানিবগাছড়ের প্রথম প্রান্তে আমরা এরকম বৈশিষ্ট্য দেখেছি। অন্যদিকে আমরা জেনেছি এই কানিবগাছড়ের বিশাল অংশ জুড়ে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই, স্বাস্থ্যগত কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। আমরা দূর থেকে যা জেনেছি বাস্তব ভিত্তিতে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চরাঞ্চলে কিভাবে মানুষ সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে আমরা সেই তথ্যগুলো মূলত আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। হাজিমারা স্লুইস গেট বাজার থেকে সোজা দক্ষিণে আসার পর আমরা কানিবগাছড়ে নানান জঞ্জাট ফেরিয়ে, খাল ফেরিয়ে, মাঠ ফেরিয়ে আমরা কানিবগাছড়ে প্রথম প্রান্তে পৌঁছে গেছি। এই প্রথম প্রান্তে পৌঁছতে গিয়ে আমরা দেখলাম বিশাল মাঠের মধ্যে খাল ফাড়ে রয়েছে একটি দোকান। সেই দোকানের দোকানি হচ্ছে একজন নারী। এই নারীর নাম স্বপ্না আক্তার। স্বপ্না আক্তার থেকে আমরা এই কানিবগাছড়ের নানান বিষয় জানতে চেয়েছি। তিনি তার সবগুলো প্রশ্নের জবাবে যেই বিষয়টি আমাদের থেকে চেয়েছেন সেটা হচ্ছে এই চরে কোনো ধরনের স্বাস্থ্যসেবা নেই, কোনো ধরনের শিক্ষার সুযোগ নেই। স্বপ্না তার জীবনের শেষ যুদ্ধ হিসেবে বিয়ের পর এই চরে চলে আসতে হয়েছে, কিন্তু চরে আসার পর তার যে খালে ছোট একটি বাচ্চা রয়েছে, এই বাচ্চাটি হচ্ছে এই স্বপ্নার বাচ্চা। কিন্তু স্বপ্নার জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তার এই বাচ্চাকে লেখাপড়া করাতে পারছেন না, কারণ স্বপ্না বলছে যে এই চরে, কানিবগার চরে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই। তো আসলে স্বপ্না কি বলতে চেয়েছে সেটা আমরা তার মুখ থেকেই শুনি। অন্যদিকে আমরা প্রত্যাশা করব এই স্বপ্নার চাহিদাটা যেন রায়পুরের, বিশেষ করে লক্ষ্মীপুরের 2 আসনের যে সংসদ সদস্য রয়েছেন তিনি স্বপ্নাদের এই প্রত্যাশাটা পূরণ করব। আমরা পরবর্তী পর্বে কানিবগাছড়ের পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 9 বছর বয়স, আমরা পড়াশোনা করাইতে পারতেছি না। এখান থেকে দেশে যাইতে বাচ্চা কই? বাচ্চা বাড়িতে রেখেছি, দেশে গেছে। এই যে আমার বাচ্চা না, পড়াশোনা করতে পারে না, কি করব? হায় হায় রে। এই যে এখান থেকে কোনো রাস্তা নাই, ঘাট নাই, বাচ্চা কাচ্চা নদী এলাকায় যদি পানিতে পড়ে ডুবে মরে যায়। আনুমানিক এখানে এই এলাকায় এরকম কত বাচ্চা আছে? অনেক বাচ্চা আছে স্যার, অনেক। আমি এই জায়গা থেকে আপনার কমসে কম 20-15 জন বাচ্চা তো আইনা দিতে পারবো, এখন দেখাইতে পারবো এখনই। জি, আনুমানিক 150-200 আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, অনেক বাচ্চা আছে। এটা তো মনে করেন সারা সারা বাড়িঘর নাই, কিন্তু এদিকে অনেক গণবসতি, কিন্তু এই জায়গায় কোনো গুরুত্ব নাই। একটা স্কুল দেয় না, একটা মাদ্রাসা দেয় না, একটা এতিমখানা আছে ওইদিকে, কিন্তু ওইদিকে দূরে দিকে যাইতে পারে না। একটা রাস্তা নাই, একটা ব্রিজ নাই, যে মোলাখানে যাইবো, কোনো যাওয়ার সিস্টেম নাই। এই জন্য আমরা দেশও পালাই না। এখন এই স্কুল না থাকার কারণে নিয়ে এরা খেলতেছে, না থাকার কারণে ওরা পড়াশোনা করতে পারে না, কিছু করতে পারে না। এখন কি করবো, পোলাখান তো বেকার খেলতেছে। ওদের থেকে কিছু কথা জিজ্ঞাসা করেন যে ওরা পড়াশোনা করতে চায়, কিন্তু যাইতে পারতেছে না। স্যার, আমরা একটা স্কুল চাই, আমাদের বাচ্চা কাচ্চারা মানুষ হোক, যেহেতু অনেক দূরে আমাদের দেশে মোল্লারহাট যাইতে এখান থেকে 1 কিলো পথ, কিন্তু একজন বয়স্ক মানুষ যাইতে পারে, কিন্তু আমাদের বাচ্চারা তো যাইতে পারে না, যেহেতু একটা খেওয়া পার হইতে হয়, কিন্তু এদিকে একটা রাস্তা নাই, একটা ব্রিজ নাই গা। তারপরে দেখা গেছে যে বাচ্চাদের পাশাপাশি একজন গর্ভবতী নারী যদি সন্তান তার রাস্তায় প্রসব হয়ে যায়, কিন্তু এদিকে একটা সরকারি ক্লিনিকে দেয় না। সরকার আমাদের তো অনেক কিছুই দেয়, কিন্তু আমরা এই দেশে কোনো কিছু পাইতেছি না। মানে ক্লিনিকও নাই, কিছুই নাই। এই যে একজন এইমাত্র এখনই একটা লোকের তারে সাপে কাটছে, কিন্তু ওই লোকটা কি, এই জায়গায় যদি একটা সরকারি ক্লিনিক থাকতো, একটা ডাক্তার থাকতো, তবু ওনারা একটু দেখতো যে উনি বাঁচবো না বাঁচবো, কিন্তু ওনারা নিতে নিতে কত কষ্ট করে ওই লোকটা পথেই মারা গেছে। এখন লাশটা আনতে আসছে আর একটা গর্ব। কোন বাড়ি? এটা ভিতরে, মানে স্যার একটু ভিতরে আর কি, ওনাদের বাড়ি বাইরাঘাটে রয়েছে রে।
তারপরে দেখা গেছে যে একটা গর্ভবতী মহিলা এই যে রাস্তাঘাটে জব, এটা রাস্তা না অবশ্যই, এটা মানুষ এনে হাঁটাচলা করে দেখে রাস্তার মতো হয়ে গেছে। হ্যাঁ রাস্তার মতন হয়ে গেছে, কিন্তু এদিকে কোনো রাস্তাঘাট কোনো কিছুই নেই, কোনো কিছুই প্রতিষ্ঠিত এই হয়নি। চরে আনুমানিক কত মানুষ আছে? এই চরে অনেক মানুষ, দেশের চাইতে চরের মানুষের বসবাস যাতায়াত বেশি। আপনি যদি এদিকে তো মানুষ কম, এদিকে যদি আপনারা যান তা দেখবেন অনেক মানুষ, বহু মানুষ এই জায়গায় বসবাস করতেছে। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু নেই। আপনি মনে হয় পড়ালেখা করছেন না? জি স্যার। কোন ক্লাস পর্যন্ত? আমি আমাদের বাড়ির দেশে 7 পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এছাড়া আমাদের এই একটাই দাবি, আপনারা দাবিটা শেখ হাসিনা হোক, প্রধানমন্ত্রী, সবাই তো এনারা জানে আমাদের দেশেও এমপি মন্ত্রী আছে, কিন্তু এটা গুরুত্ব দেন। আপনারা যদি এই কথাটা গুরুত্বভাবে ধরেন তাহলে আমাদের বাচ্চারা মানুষ হইব। বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের ছেলে সন্তান মানুষ হোক, মানুষের মতন মানুষ হোক, পড়াশোনা, আজকাল শিশুরা আগামী দিনকার ভবিষ্যৎ, কিন্তু আমরা সরে কই পড়ালেখা করাম।